মোবাইল তোমার কথা আছে মোবাইল রাখো। দেখেন ওরে আমি বিয়ে করছি আজকে 5 দিন হয়েছে, 5 দিন হয়েছে বিয়ে করছি না তোমারে? হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা নারী বিয়ে করার সময় যৌতুক দেয়, তুমি আমার কয় টাকা যৌতুক দিছো? কি এইসব কি ধরনের কথা? হ্যাঁ এটা কি ধরনের কথা? তোমার যৌতুক দিবা না? আরে কোরআনের উপরে তুই আমারে মানে হাত ধুয়ে বিয়ে করলো, ওই আমার কোরআন হাত ছুঁয়ে কিছে তাতে কি যৌতুক? আরে কি ধরনের কথা কও তুমি? তোমার বিয়ে করছো তুমি জানো না? তুমি 2 বাচ্চার মা, আমি তোমার বিয়ে করছি, তুমি আমার যৌতুক দিবা না? ফাউল, এটা মজা করতেছে ফুদা। না মজা না, শোনো কোনো মজা না, কথা বলো, কথা ই করবে না। আমি বুঝছি এটা মজা করতেছে। না মজা করতে আইছ করো, কি মজা করতেছ এটা তুমি? কি কোন কথা? আমি 5 দিন ধরে বিয়ে করছি, তুমি আমার যৌতুক দিবা কি না আমি জিজ্ঞেস এটা। তুমি এটা সিরিয়াসলি ভাবে কথা বলতেছো কেন? সিরিয়াসলি ভাবে নিতেছি। দেখেন আমি 2 বাচ্চার মারে বিয়ে করছি, তুমি আমার যৌতুক দিবা কি না তোমার বলছি, কই বলো। না তোমাকে আমি যৌতুক দেব, আমি তোমাকে আচ্ছা এটা খারাপ হইব কিন্তু। না এগুলো তো প্রত্যেকটা নারী বিয়া ছাড়া নারী যৌতুক দিয়ে বিয়ে করে, আর তুমি তোমার স্বামী চলে গেছে, তোমার 2 বাচ্চা আছে, তোমার 2 বাচ্চা নিয়ে বিয়ে করছি, তাকে তুমি যৌতুক দিবা না আমারে? এটা কি ধরনের কথা শাহিন? তোমার সাথে আমার এরকম ধরনের কোনো কথা না তুমি যৌতুক দিবা। এই কথা শোনো, এই কথা কম কও, কি কইছি তোমার আমি? হ্যাঁ দেন চুপ করো। আমি তোমার কি কইছি? তুমি আমারে, আমি তোমার বিয়ে করছি না? মজা করতেছে। মজা না এটা সিরিয়াস কথা কইতেছি। আমি ওরে বিয়ে করছি বিনা ভিডিও করতেছস তো এটা? না ভিডিও না, এটা সবার জানা উচিত। তোমার বিয়ে করছি না? আই কোরআন থেকে বিয়ে করছিস তুই? কোরআন থেকে বিয়ে করলে কি না? ওখানে আমি বলে দিছি যৌতুক নেব না তোমার থেকে আমি। হুদাই কইতেছি বুঝছেন? না রাখো গাইস। মানে আমি দেখেন 2 বাচ্চার মারে বিয়ে করছি, তাহলে কি আমি কি যৌতুক পাওয়া উচিত কি না? তুমি যৌতুক হিসাবে আমাকে 5 লাখ টাকা দিবা। কি 5 লাখ টাকা দিবা? হেই 5 লাখ টাকা তুই যৌতুকের মালিক, তুই কি যৌতুক নাকি? তুমি 5 লাখ টাকা দিবা। তুমি হাসো না, এটা কোন খারাপ হবে না? মাগনা বিয়ে করার জন্য কত সিরিয়াল ধরে যে মাগনা বিয়ে করতে কাছে বিয়ে হবে একটা থাপড়া কানতে ফাড়া দিবি বিয়া দেব। তাহলে আমি তোমার বলছি কি তুমি আমার তো থাপ্পড় মারবা? তো বিয়া দেবে কথা দেখেন তুমি আমার মারবা? তোরা কি করব তুই জানাস না আমি কি মাল? তুমি যৌতুক দিবা, তুমি যৌতুক এখানে বলো কয় টাকা দিবা? হুদা কে এখানে বলো কয় টাকা দিবা? মাগনা তুমি এখানে বলো কয় টাকা যৌতুক দিবা? যাই হোক আমি যৌতুক না দিতে পারি, তোমার নিয়ে ঘুরতে যাবো হানিমুনে। আমার নিয়ে হানিমুনে যাবা? গাইস দেখেন আমাদের যৌতুকের টাকা দিয়া আমি আশাকে নিয়ে হানিমুনে যাব। এখন আশাকে জিজ্ঞাসা করি কোথায় নিয়ে যাবে? তোর কি ফকিন্নি জায়গাতে নিয়ে যাব? কোথায় নিয়ে যাবে তুমি? আমি ব্র্যান্ড, আমি নিয়ে গেলে তোর কি এই যে বাংলাদেশের এই দিক সেদিক নিয়ে যাবো? তো নিয়ে গেলে ভালো একটা জায়গায় নিয়ে যাবো, তুই বুঝিস না? একটা কথা মনে রাখবি, তুই কেমনে করে ছোট লোকের মতন কথা কইছিস যে আমার মনে কষ্ট লাগছে। যাই হোক কষ্ট পাও না, আসলে আমি এটাই করছি। আমি ওকে নিয়ে যাব হানিমুনে, আমি আপনাদের মাঝে ভিডিওগুলো দিব ইনশাল্লাহ। আর ও আমার আসলে কিছু দেয় নাই, আর ও আমার কিছু দেয় নাই, কে দিছে? আমি দিই নাই। তুই কিন্তু করে সাহস করে চাইলি। তবু তো যৌতুক দেওয়ার দরকার আমার নাকি? যাই হোক আমরা ঘুরতে যাব সামনে, ভালো একটা হানিমুন ট্যুর দিব, অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো। কি কারণে জীবনে তো গাইস তাহলে আমরা আশা থাকে মানুষের। আমরা খুব শীঘ্রই তাহলে আমি আমার নতুন বউকে নিয়ে আমি হানিমুনে যাব। আমার প্রথম বউ, প্রথম স্ত্রী, যেটাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বিয়ে করছি। আর হানিমুনে যাব, অবশ্যই জানাবো কোন দেশে যাব, আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কোথায় গেলে ভালো হবে। বাংলাদেশের বাইরে যাব নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে গাইস, বাই। আপনারা আমাদের হানিমুনের জন্য অবশ্যই অপেক্ষা করেন, ভালো ভিডিও পাবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।